ফার্স্ট টাইম কিন্তু ভাইয়ের ছেলেমেয়ের পছন্দের রেসিপি রান্না করতে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি, কখনো আমি ধরেও দেখিনি। কিন্তু কি আর করবো, আমার ভাইপো তো এত জ্বালাতন করছিল, আমাকে কিছুই করার ছিল না। তো কাঁকড়াকে কিন্তু আমি খুবই ভয় পেতাম ধরতে। তো এগুলো একটু মোটামুটি বেশি নড়াচড়া করতে পারে না। আর এখানে কিন্তু 8-9টার মতো কাঁকড়া ছিল। তো সবগুলোকে ভালোভাবে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমরা কিনে আনিনি, এগুলো আমাদের পুকুরের ছিল। তো যেহেতু কখনো কাটাকাটি হয়নি, তো প্রথমে কিন্তু একটা পুঁতা দিয়ে এগুলোকে আমি থেতলিয়ে নিচ্ছিলাম, কারণ উপরের খোসাটা এতটাই শক্ত ছিল, আমি কোনোভাবে এটা খুলতে পারছিলাম না। আর যেহেতু আমি জানি না, তো ওরকমভাবে আর কি পারিও না। তো আমার কাছে মনে হয়েছিল এই কাঁকড়ার খোসা ছাড়ানোটা খুবই কঠিন একটা কাজ। তো কিছুক্ষণ পরে কিন্তু মা চলে আসছিল, আর এসে দেখে যে আমি কাঁকড়াকে এইভাবে পরিষ্কার করছি। তখন কিন্তু মা আমাকে দেখিয়ে দিয়েছিল কীভাবে কাঁকড়াটা পরিষ্কার করতে হয়, কারণ আমিও যদি আমি ফার্স্ট টাইম ট্রাই করে থাকি, কিন্তু মা কিন্তু অনেকবারই ট্রাই করেছে, আর উনি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে জানে। তো একটা কাঁকড়া তো আমি পুঁতা দিয়ে থেতলিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বাকি আরেকটা কাঁকড়া আমি কিভাবে পরিষ্কার করে নিচ্ছি, তো আপনারা দেখে বুঝতে পারবেন। আর এটা কিন্তু পরেরটা কিন্তু আমার কাছে খুবই সহজ মনে হয়েছিল, এতটাই সহজ মনে হয়েছিল, খুবই ইজি, যারা পারে আর কি। আর যারা পারে না তাদের কাছে তো এটা খুবই একটা কঠিন কাজ। তো যাই হোক, পরের সবগুলো কাঁকড়াই কিন্তু আমার খুব ভালোভাবে একদম তাড়াতাড়ি কিন্তু আমি পরিষ্কার করে ফেলতে পেরেছি। আর এই তো, কারা কারা এগুলো ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, আপনারা তো জানেন, হয়তো অনেকের কাছে রেসিপিটা ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো যাই হোক, ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো কাটাকাটি শেষে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি অনেকবার পরিষ্কার করেছি, দেখে বুঝতে পারছেন কোনো রকম ময়লা কোনো কিছুই কিন্তু এখানে নাই। আর পানিগুলো একদমই স্বচ্ছ, দেখে বুঝতে পারছেন কোনো রকম ময়লা নাই, কিন্তু পানিগুলো একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন শুধু মশলাগুলো অ্যাড করব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি, স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর রসুন বাটা দিয়েছি, গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু সরিষার তেল। এখন ভালোভাবে এগুলোকে একটু মাখিয়ে নিব। মাঝে মাঝে বাচ্চারা এমন ধরনের আবদার করে, কি আর করব, রেসিপিটা ইচ্ছা না থাকলেও কিন্তু করতে হয়। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আর এখানে কিন্তু আমি বেসনের গুঁড়া ইউজ করেছি, যাতে একটু খেতে ভালো লাগে আর মচমচা হয়, সেজন্য আর কি। তো যারা বেসনের গুঁড়াটা কাঁকড়ার সাথে পছন্দ করেন না, তারা কিন্তু ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। তো ভালোভাবে কিন্তু এগুলো মাখা জোকা আমার শেষ। এখন চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি আজকে কাঁকড়া ভাজিটা কিন্তু লাড্ডু চুলাই করব। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি এখন আস্তে আস্তে কিন্তু লো হিটে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিব। আর এদিকে কিন্তু আমার কাঁকড়ার উপরে সামান্য পরিমাণে একটু বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ছিল। তো কাঁকড়া ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, একদম অল্প সময় লেগেছে, 10 মিনিটের মতো। তারপরেও কিন্তু আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে একদমই ভিতরে কোনো রকম কাঁচা কোনো কিছুই না থাকে, যেহেতু আমিও ট্রাই করবো আর ফার্স্ট টাইম। তো একটু ভালোভাবে চেষ্টা করেছি এটা ফ্রাই করার জন্য। তো একদম যখন মুচমুচা হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি এটা উঠিয়ে নামিয়ে ফেলেছি। আর মাশাআল্লাহ খেতে কিন্তু ভালো লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।